সাগত ভাই একটু আসুন তো। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। নেন। ভাই আমি তো বৃহৎ নিয়মিত ওষুধ দেই, তারপরে তোমার 27 বের হয়, এটা পরামর্শ নেওয়ার জন্য আমার টাকা আমি ডাক দিলাম। ও ধানের জমিতে? জি ভাই জি। ভাই আপনার জমিতে একটু দেখি। ভাই চলেন তো দেখি আপনার জমিতে যাই। আইছেন ভাই আইছেন। ভাই আমার ভাই এই জমিতে আপনার সাদা শীষ বের হয়? জি ভাই, এটা তো 27 বের হয় ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কখন ওষুধ স্প্রে করেন? ভাই আমি তো নিয়মিত ভাই স্প্রে করি ভাই। আপনি নিয়মিত স্প্রে করেন? জি ভাই। এই যে ভাই সাদা শীষ বের হওয়ার একটা কারণ আছে। জি ভাই। আপনার জমিতে যদি গাব আসে, হ্যাঁ গাব বোঝেন কি আপনি? হ্যাঁ গাব বুঝি ভাই বুঝি। এই যে ধানটা, এই ধানটা গাব আসছে, এটা যখন গর্ভবতী হয়ে যাবে, বড় একটা গাব যখন আসবে, তখন আপনি জমিতে ওষুধটা স্প্রে করবেন। স্প্রে করলে আপনার ওষুধের ম্যাটটা জমিতে ধানের গাছে ধরে থাকবে, তখন আপনার জমিতে সাদা শীষটা বের হবে না। আপনি ওষুধ দেওয়ার আগে জমিটা পরীক্ষা করবেন যে ধানটা গাব কিনা। প্রয়োজনে এরকম করে একটা শীষ অন্তত ছিঁড়ে দেখবেন, এই যে এটা কিন্তু পূর্ণাঙ্গ গাব। জি ভাই দেখেন, এটা কিন্তু পূর্ণাঙ্গ গাব, এই যে বের হয়েছে। হ্যাঁ, এই যে গাবটা, তখন আপনি জমিতে স্প্রে করবেন, তখন ধানের শীষটা বের হয়ে যাবে, ওষুধের ম্যাটটা জমিতে থেকে যাবে। তো ঠিক আছে ভাই, আপনাকে পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। তো ভাই মাঝে মাঝে আসবেন, আমাকে একটু পরামর্শ দেবেন, ইনশাল্লাহ আপনার তো পরামর্শ নেবো ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।